সেপটিক ট্যাঙ্ক না থাকায় ঢাকার বেশিরভাগ বাসাবাড়ি ও কলকারখানায় পানীয় বর্জ্য সরাসরি মিশে যাচ্ছে খাল ও নদীতে। এতে প্রতি বছর বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ও অর্থনীতির। দুপুরে ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরা হয়। আবাসিক, অনাবাসিক সব ধরনের স্থাপনায় সেপটিক ট্যাঙ্ক বসানো বাধ্যতামূলক করার নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান। রুহুল আমিনের রিপোর্ট। বিশ্বের অন্যতম মেগা সিটি রাজধানী শহর ঢাকা, যেখানে বাস করেন 2 কোটির বেশি মানুষ। কেউ আধুনিক অট্টালিকায়, কেউ বস্তিতে। তবে বিলাসবহুল অট্টালিকা হোক আর জরাজীর্ণ ঝুপড়ি, একটা ক্ষেত্রে ব্যাপক মিল তাদের, আর তা হলো সেপটিক ট্যাঙ্কের অভাব। ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। সরকারি সংস্থার হিসেবে শুধু গুলশানেই ৩,৫০০ ভবনে নেই পয়ঃবর্জ্য শোধন ব্যবস্থা। কলাবাগান, পান্থপথ, এই এরিয়াটার যে সিওয়ারেজ, এটা চলে আসতেছে হাতির ঝিল। তো হাতির ঝিল আসলে এখন কি একটা লেক নাকি এটা একটা সিওয়ারেজ স্টোরেজ পন্ড, আই ডোন্ট নো। তো দিস ইজ আ রিয়েলিটি। এখন এই যদি অবস্থা, এবং এই ঢাকা শহরে শুধু এটা না, সব লেকেই কিন্তু এখন আসলে একটা বর্জ্যের একটা স্টোরেজ। ঢাকায় প্রতিদিন 200 কোটি লিটার পয়ঃবর্জ্য তৈরি হয়, যার বেশিরভাগই শোধন হয় না। ঢাকার বাইরের পরিস্থিতিও সন্তোষজনক নয়। এ অবস্থায় দাবি উঠেছে বাসাবাড়িতে সেপটিক ট্যাঙ্ক স্থাপন বাধ্যতামূলক করার। বাড়িওয়ালারা এখন যারা বাড়ি করছেন, তারা মনেই করেন যে এখন আর সেপটিক ট্যাঙ্কে না দিলেও চলে। মানে এটা একটা অপশনাল, আগে তো ছিল না ম্যান্ডেটরি, পরে এটাকে অবাধ না থাকতে এটা অপশনাল জায়গায় গিয়েছে। এখন মনে করে এটা দিব না, ডাইরেক্ট লাইনটা আমরা কানেকশনের সাথে দিয়ে দিব। তো সুতরাং একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার। আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে পরিষ্কার করতে হবে খাল ও নদী, আর এর শুরুটা করতে হবে বাসাবাড়ি থেকেই। জাপান যে কাজটা করেছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে, ভিয়েতনাম যে কাজটা করেছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে, ইন্ডিয়া যেই কাজটা করছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে, শ্রীলঙ্কা যেটা করেছে সেটাই আমাদেরকে করতে হবে ইন টার্মস অফ সিওয়েজ ম্যানেজমেন্ট। যদি আমাদের পাশের দেশগুলো একই রকম আর্থসামাজিক বাস্তবতায় থেকে এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারে, তাহলে আমরাও এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারবো। ঢাকাকে নিরাপদ করতে দ্রুত বিল্ডিং কোড চূড়ান্ত করার নির্দেশনা দেন উপদেষ্টা। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে রাজুককে সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দেন তিনি। একটা স্মার্ট শহরে আমাদেরকে রূপান্তর করতে হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা। ব্রাউন শহর।